ফরচুন বরিশাল টানা ২ বার চ্যাম্পিয়ন হওয়ার পরেও বিপিএল এর তারা গ্লোবাল সুপার লিগে ডাক পেল না। তাদের তাদের জন্য অবশ্যই দুর্ভাগ্যজনক এটা। কারণ রংপুর যদি গতবার চ্যাম্পিয়ন না হতো, ফার্স্ট আসরে গ্লোবাল লিগে ফার্স্ট আসরে যদি চ্যাম্পিয়ন না হতো, তাহলে আমার মনে হয় নিঃসন্দেহে এখানে ফরচুন বরিশাল যাওয়ার একটা সুযোগ ছিল, যদি তারা চ্যাম্পিয়ন না হতো। এবং গ্লোবাল সুপার লিগের কর্তৃপক্ষরা অবশ্যই চাইবে যে প্রথম আসরের চ্যাম্পিয়ন টিমকে অবশ্যই চাইবে না তারা, তারা রেখে তারপর অন্য টিমকে ইনক্লুড করতে অবশ্যই চাইবে না। সেই জন্যই হয়তোবা বরিশালের কপাল পড়ছে আমার মনে হয়, এই জন্যই। কারণ অবশ্যই এটা চাইবে না কেউ যে চ্যাম্পিয়ন টিমের চ্যাম্পিয়ন হওয়া টিম পরের আসরেই বাদ যাক, এটা অবশ্যই কেউ চাইবে না। এই জন্যই আমার মনে হয় বরিশাল টিম আমার মনে হয় তাদের জন্য দুর্ভাগ্যজনক। আশা করি হয়তোবা তারা সামনে অবশ্যই সুযোগ পাবে। আমিও চাইছিলাম যে মন থেকে চাইছিলাম যে রংপুর রাইডার্সই তারা গ্লোবাল সুপার লিগে খেলার জন্য যাক। কারণ তারা প্রথম আসরের বাজিমাত করেছে বাংলাদেশের একমাত্র দল হয়ে। তাই আমি মন থেকে চাইছিলাম যে অবশ্যই তারা যাক। কিন্তু বরিশালও আমাদের টিম, কারণ আমিও বরিশালের ভক্ত এবং আমার বাড়িও বরিশাল। কিন্তু আমি মন থেকে চাইছিলাম যে রংপুরই যাক, কারণ তারা অবশ্যই সেখানে যাওয়াটা ডিজার্ভ করে, কারণ তারা প্রথম আসরের চ্যাম্পিয়ন। তাই তাদেরকে ছাড়া অবশ্যই চাইবে না, এবং গ্লোবাল সুপার লিগের কর্তৃপক্ষ অবশ্যই চাইবে না যে চ্যাম্পিয়ন টিমকে রেখে অন্য টিমকে ইনক্লুড করতে। সো এই জন্যই বরিশালের হয়তোবা তাদের আশা পূর্ণ হতে যাচ্ছে না এবার গ্লোবাল সুপার লিগে খেলার জন্য।